সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতিকে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া 4 বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস.এম. ইমাদুল হক। সকাল 10:45 সুপ্রিম কোর্টে জাজেস লাউঞ্জে বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। এর আগে সোমবার রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 4 জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল রাতে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের 95-এর 1 অনুচ্ছেদের ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত 4 জন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। 4 বিচারপতি নিয়োগ কার্যকরের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো 6 জনে। এদিকে দুপুর 12টায় আপিল বিভাগের 6 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে বসার কথা রয়েছে। বিচারক নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তের শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি সুপ্রিম কোর্টে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, শপথ তো শেষ হয়েছে, বিচারপতিরা কি বলছেন? লোপা, শপথ শেষ হয়েছে। আসলে শপথের পর বিচারপতিরা তাদের কোনো প্রতিক্রিয়া দেননি। সাধারণত এ ধরনের অনুষ্ঠান শেষে বিচারপতিরা নিজেরা কোনো প্রতিক্রিয়া দেন না এবং এই শপথ অনুষ্ঠানে 4 বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জ রয়েছে, সেখানে কিন্তু এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে এবং অনুষ্ঠান যখন সম্পন্ন হয়েছে তখন কিন্তু জাজেস লাউঞ্জে বিচারপতিরা উপস্থিত ছিলেন। আপনি জানেন, শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস.এম. ইমদাদুল হক। ঠিক সকাল 10:45 সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। এ সময় আপিল বিভাগের কিন্তু বিচারপতিরা ছিলেন। আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের সব বিচারপতিরা উপস্থিত ছিলেন এবং এখানে শপথ বাক্য পাঠ করানোর পরে বিচারপতিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিচারপতিরা। নতুন নিয়োগপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতিদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা বলেছেন, আশা ব্যক্ত করেছেন যে তারা নিশ্চয়ই আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবেন। এতদিন যে আইনের শাসন প্রতিষ্ঠায় কিছু ব্যক্তি ঘটেছে সেগুলি নিশ্চয়ই তারা দেখবেন এবং তাদের কাছে প্রত্যাশা করেছেন যে যারা বিচারহীনতায় ভুগছেন এবং বিচার পান না তাদের সুষ্ঠু বিচার নিশ্চিতে নতুন এই বিচারপতিরা কাজ করবেন এবং সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা এবং হত্যাকাণ্ডের বিচারগুলো এখন নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন হবে। নতুন বিচারপতিদের কাছে এরকমটি আশা করা হয়েছে এবং আজকে আশা করা যাচ্ছে যে একটি ফুল বেঞ্চ বসবে এবং হাইকোর্টের নিয়মিত সুপ্রিম কোর্টের নিয়মিত যে কার্যাবলী সে কাজগুলো শুরু হবে। তো সব মিলিয়ে বিচারপতিদের শপথ গ্রহণ শেষ। এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো চালু হবে। লোপা, জানছিলাম বিচারপতিদের শপথ অনুষ্ঠানের খবর।